আরে মানিকদা, নমস্কার নমস্কার। আপনার ওই পথের পাঁচালী ছবিটা কিন্তু কাল্ট বস, নো ডাউট। থ্যাংক ইউ। কিন্তু বস, আজকের দিনে দাঁড়িয়ে ওরকম স্লো পেসিং সিনেমা আর চলবে না। অডিয়েন্স তো হলে ঘুমিয়ে পড়বে, পাবলিক এখন চায় অ্যাকশন, রিলস, ধামাকা। তাই একটু রিমেক টিমেক করলে কেমন হয়? অপু দুর্গা ডান্স করবে, পিছনে 1-200 গ্রামবাসী নাচছে, জাস্ট ভাবুন তো, বক্স অফিস পুরো ব্লাস্ট। বাজ, তোমার উৎসাহ দেখে ভালো লাগলো, তবে সিনেমা আর সার্কাসের মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে। সরি? সিনেমার ভাষাটা যদি শুধু বক্স অফিস ব্লাস্ট হতো, তবে কান চলচ্চিত্র উৎসবে মানুষ সিনেমার বদলে পটাকা ফাটাতে যেত। আরে মানিকদা, আপনি তো ইমোশনাল হয়ে গেলেন। ওসব কান টান দিয়ে এখন আর পেট ভরে না। নিউ জেনারেশন এখন থিয়েট্রিক্যাল আর্ট কিছু বোঝে না, ওরা শুধু চায় পুষ্পা আর ধুরন্ধর। পুষ্পা, ওই তো এক ঘাড় ভাঙা বাদর, তার আবার এত কদর। সত্যি বলতে আপনার ফেলুদা চরিত্রটা বড্ড শান্ত। তোপসেকে একটা AK-47 দিতেন, আর ফেলুদা যদি সাউথের স্টাইলে ওই ডায়লগটা দিত, মগজাস্ত্র পরে হবে, আগে তোর মগজ ওড়াবো, ডিচক্যাও। ভাবুন তো কি লেভেলের সিটি পড়তো থিয়েটারে। বাজ, যে মগজের অভাব তুমি সাউথের রিমেক ছবি দিয়ে ঢাকছো, ওটাকে সিনেমা বলে না, ভিজুয়াল পলিউশন বা চাক্ষুষ দূষণ বলে। আর সাউন্ড এফেক্টের কথা বলছো, ভূতের রাজার নাচের জন্য যে মিউজিক বানিয়েছিলাম সেটা মানুষ আজও মনে রেখেছে। হ্যাঁ, তোমার ধুমতানানা তো 3টে রিলস পার করার পরেই মানুষ ভুলে যায়। না মানে মানিকদা, আপনি টেকনিক্যালি জাস্ট ফাটিয়ে দিয়েছেন, ওটা মানছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটিংটাই সব। আপনি তো আর আপনার ছবি প্রমোশনের জন্য কোনোদিন শপিং মলে যাননি। আজকাল ছবি রিলিজের আগে হিরো হিরোইনদেরকে দিয়ে রিলস বানাতে হয়, কন্ট্রোভার্সি তৈরি করতে হয়। যে যত চেঁচাবে তার সিনেমা তত হিট। সিংহকে কখনো সার্কাসের বাইরে বেরিয়ে বাঘের মাসি হতে হয় না। তোমার ছবি যদি ভালো হয় তাহলে দর্শক এমনিই দেখতে যাবে, আর ছবি যদি আবর্জনা হয় তাহলে শপিং মলের উপরে উঠে ডিগবাজি খেলেও কেউ দেখতে যাবে না। আমি যখন চারুলতা বানিয়েছিলাম তখন আমায় ডেকে ডেকে বলতে হয়নি যে এটা ভালো ছবি। সিনেমার ফ্রেমিং, আলো ছায়ার খেলার, রবীন্দ্রনাথের গল্পটাই কথা বলেছিল। আর কন্ট্রোভার্সি, আমরা সিনেমা বানাতাম মনস্তত্ত্ব দিয়ে, আর তোমরা সিনেমা বানাও সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম মাথায় রেখে। তফাৎটা এখানেই। ওফ মানিকদা, আপনি তো একদম রোস্ট করে দিলেন। আচ্ছা, একটা শেষ কথা বলুন তো, এই যে চারিদিকে এত গালিগালাজ, ডার্ক থ্রিলার, বোল্ড সিন, আপনি যদি আজকের দিনে বেঁচে থাকতেন, আপনি এই জেনারেশনের জন্য ঠিক কিরকম সিনেমা বানাতেন? এই জেনারেশনকে তোমরা যেভাবে রিপ্রেজেন্ট করছো তারা আসলে সেরকম নয়, তারা বোকা নয়। ডার্ক কন্টেন্ট বা অ্যাডাল্ট সিন যতই দেখুক না কেন, তারা ভালো গল্প খোঁজে। আমি আজ বেঁচে থাকলে হয়তো টেকনোলজি আরও ভালো ব্যবহার করতাম, তবে গল্পের মূল আত্মাটা বদলাতাম না। মানুষের জীবনের আয়না হলো সিনেমা। গালিগালাজ বা অ্যাডাল্ট সিন দিয়ে যদি তা হিট করাতে হয়, তবে বুঝে নিতে হবে ডিরেক্টরের চিত্রনাট্যের ওপর কোনো ভরসা নেই। বাপ রে মানিকদা, আপনার মগজাস্ত্রের ধার তো 80 বছর পরেও কমেনি। এই ক্যামেরা বন্ধ করো ভাই, মানিকদার পায়ে হাত দিয়ে একটু আশীর্বাদ নি। জয় বাবা ফেলুনা। চিৎকার করা কমাও বাজ। বক্স অফিসে পটকা ফাটানোর আগে মানুষের মনটা ছোঁয়ার চেষ্টা করো, বুঝলে?